চলছে বিসিবির বোর্ড সভার নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেয়ার পর প্রথম বোর্ড সভা। এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসতে যাচ্ছে। পরিচালকদের তাদের নির্দিষ্ট দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে, তবে সব থেকে বড় সিদ্ধান্ত বোধ হয় চন্ডিকা হাথুরু সিংহের ব্যাপারে নিতে যাচ্ছে এই বোর্ড। চন্ডিকা হাথুরু সিংহে 2023 বিশ্বকাপের আগে, ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন দ্বিতীয় দফায়। তবে সেই বিশ্বকাপে বাংলাদেশ তাদের নিজেদের ইতিহাসের সব থেকে বাজে বিশ্বকাপটা কাটিয়েছিল। টি-20 বিশ্বকাপ, যেটি আসলে সাম্প্রতিক সময়ে হয়েছে, সেখানে বাংলাদেশ দল টিম হিসেবে ভালো খেলেছিল বটে, তবে শেষ ম্যাচটায় বেশ কিছু প্রশ্নের উদয় ঘটেছিল। বোর্ডের অনেকেই আসলে বাংলাদেশ দলের অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বোর্ড সভাপতি ফারুক আহমেদ তিনি আসলে সভাপতি হওয়ার আগে বেশ কিছু ইন্টারভিউতে জানিয়েছিলেন চন্ডিকা হাথুরু সিংহে বাংলাদেশ দলের দায়িত্ব ডিজার্ভ করেন না। তিনি আসলে এমনটাও বলেছিলেন, যদি টাকা লসও হয় তবুও বাংলাদেশ দলের দায়িত্বে তিনি চন্ডিকা হাথুরু সিংহেকে আর দেখতে চান না। সভাপতির দায়িত্ব নেওয়ার পর প্রথম যেই প্রেস কনফারেন্স তিনি করেছিলেন, সেখানেও কিন্তু তিনি জানিয়েছিলেন তিনি তার আগের কথাতেই বহাল রয়েছেন। তবে বেশ কিছু প্রসেসের মধ্য দিয়ে আসলে যেতে হবে চন্ডিকা হাথুরু সিংহের শেষটা বাংলাদেশ ক্রিকেটে দেখার জন্য। তবে তিনি জানিয়েছিলেন, নিশ্চিতভাবে তিনি এমনটা ইঙ্গিত করেছিলেন যে চন্ডিকা হাথুরু সিংহের শেষটা হয়তো বাংলাদেশ ক্রিকেট দেখে ফেলতে চলেছে। চন্ডিকা হাথুরু সিংহে এই মুহূর্তে বাংলাদেশ দলের সাথেই রয়েছেন। টেস্ট যেই সিরিজটি খেলছে বাংলাদেশ দল পাকিস্তানে, সেখানে বাংলাদেশ দল প্রথম টেস্টটা বিশাল ব্যবধানে জিতেছে বটে, তবে গুঞ্জন রয়েছে এই সিরিজই চন্ডিকা হাথুরু সিংহের বাংলাদেশ ক্রিকেটের শেষ সিরিজ হতে চলেছে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে প্রেস কনফারেন্সে এসেছিলেন চন্ডিকা হাথুরু সিংহে। তাকে প্রশ্ন করা হয়েছিল, এটিই হয়তো তার বাংলাদেশ দলের হয়ে শেষ সিরিজ। তিনি জানিয়েছেন ক্রিকেট বোর্ডে নতুন কিছু মুখ এসেছে এবং তাদের বার্তা তিনি আসলে কিছুটা ইঙ্গিত করতে পেরেছেন। তবে যদি সম্ভব হয় বাংলাদেশে এসে তিনি আসলে বোর্ডের যারা পরিচালক রয়েছেন, বোর্ড প্রেসিডেন্ট যিনি রয়েছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন। তিনি হয়তো বাংলাদেশ ক্রিকেটের সাথে তার যেই চুক্তির মেয়াদ রয়েছে, সেই চুক্তি পর্যন্ত, সেই মেয়াদ পর্যন্ত, আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তিনি হয়তো দায়িত্ব চালিয়ে যাওয়ার ব্যাপারে কথা বলার চেষ্টা করবেন। তবে সেটি আসলে তিনি সেই সুযোগটা পাবেন কিনা, সেটি আসলে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। মাত্র 10 জন পরিচালক রয়েছেন, 23টি ডিপার্টমেন্টের দায়িত্ব তাদেরকেই বুঝিয়ে দেওয়া হবে, ভাগ করে দেওয়া হবে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেসব বোর্ড পরিচালক আজকের সভাতেও অনুপস্থিত ছিলেন, তারা যদি আরও একটি সভায় অনুপস্থিত থাকেন, তারা কিন্তু বোর্ডের সদস্যপদ হারাবেন, পরিচালকের সদস্যপদটা হারিয়ে ফেলবেন। কারণ এর আগে যেই বোর্ড সভাটি হয়েছিল, সেই সভায় কিন্তু তারা অনুপস্থিত ছিলেন। আজকের বোর্ড সভায়ও মাত্র 10 জন আসলে উপস্থিত ছিলেন পরিচালক। কিছুক্ষণ পরে আসলে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হতে যাচ্ছেন বিসিবি সভাপতি, এবং তিনি আসলে কি জানান আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ক্রিকেট 97 লাইভে থাকার চেষ্টা করবে এবং সবশেষ আপডেটগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবে। ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।